এ বান্দা হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করেছেন। স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসা, হঠাৎ করে একজন ভিক্ষুক তাদের দরজার মধ্যে এসে আওয়াজ দিল। বিবি গেল ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষা দিয়ে যখন বাসার মধ্যে ফেরত আসলো, তখন তার চেহারাটা একেবারে বিবর্ণ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। স্বামী জিজ্ঞাসা করলো, বিবি গো আমার, কি ব্যাপার, কারণটা কি? তুমি তো গেছিলাম মন খুশি অবস্থায়, কিন্তু আইসা তোমার মধ্যে এমন আতঙ্ক কেন দেখা যায়? বিবি বলে, স্বামী গো আমার, একটা আশ্চর্য ঘটনা দেখলাম, এই কারণেই তো আমার বড় ভয় অন্তরের মধ্যে চলে আসছে। কি আশ্চর্য ঘটনা দেখলা? কয়, যেই লোকটা ভিক্ষা নিতে আসলো, এই লোকটা এক সময় অনেক বড় লোক ছিল। শুধু তাই নয়, এই লোকটার সাথে আমার বিবাহ হয়েছিল। আমার স্বামী, আমার সাবেক স্বামী অনেক বড় কোটিপতি ছিল, কিন্তু এক সময় এমন হলো, গরিব হইতে হইতে এমন পরিস্থিতি হলো, আমাকে সে তার বিবি হিসাবে রাখতে পারে নাই, আমাকে তখন তালাক দিয়ে দিল। আপনার সাথে পরে আমার বিবাহ হলো। স্বামী বলে, বিবি গো শোনো, এর থেকেও বড় আশ্চর্য ঘটনা আমি তোমাকে শুনাই। একদিন তোমার মনে আছে কিনা, স্বামী স্ত্রী বসা ছিল, ওই টাইমে একটা ভিক্ষুক তোমার দরবারে আসছিল, ভিক্ষা নেওয়ার জন্য আগমন করছিল। তখন তোমার স্বামী রেগে তাকে গিয়ে ঘর থেকে তাড়াইয়া দিল, কোনো ভিক্ষা দেয় নাই। এমন ঘটনা তোমার মনে পড়ে কিনা? বিবি বলে, হ্যাঁ, একদিন এমন ঘটনা ঘটছে। কয়, সেই লোকটা ভিক্ষা আনার জন্য গেছিল, ওই লোকটা ছিলাম আমি। আজকে আল্লাহ আমাকে এত ধন সম্পদের মালিক বানাইলো, একটা টাইম আমি ভিক্ষুক ছিলাম। আবার যেই তোমার স্বামী এত বড় লোক ছিল, এখন আল্লাহ তাকে ভিক্ষুক বানায় দিছে। এ বান্দা, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা যেমন দেন, আবার নেওয়ার ক্ষমতা আছে না না? একজনে নিজেকে বলতেছে যে আমি তো খারাপ, আমি তো নিকৃষ্ট, আমার কিচ্ছু নাই। তো আর একজনের মুখের উপরে বলে দিছে, হ্যাঁ আপনি তো খারাপ। তখন যদি তার চেহারায় কোনো পরিবর্তন না আসে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, বাস্তবে ইসলাম হয়েছে। এই কথা তার দিলের কথা, মুখের কথা না। আমরা তো মুখ দিয়ে বলি যে আমি খারাপ, আমি নিকৃষ্ট। তখন আবার যদি কেউ বলে যে হ্যাঁ হুজুর আপনি তো খারাপ, তখন আবার আমরা বলি দে বেটা তোরতে ভালো আছি। ঠিক কিনা? এই যে তাহলে বোঝা গেল এটা ভিতরের কথা না, এটা মুখের কথা। মুখের কথা। কোন অবস্থাতেই আমি কারো থেকে ভালো না, ঠিক কিনা জোরে বলে? আমি এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবার থেকে নিকৃষ্ট। যদি এইটা অন্তর থেকে আমি বলতে পারি, তাহলে আমি আসল মানুষ, আর না হইলে আমি আসল মানুষ না। আমাদের বুজুর্গরা এক একজন মুরিদকে এইভাবে পরীক্ষা করছে, এইভাবে পরীক্ষা করছেন। হ্যাঁ, আমাদের এক বুজুর্গের ঘটনা আছে। উনি ওনার শায়েখের দরবারে গেছে। তো শায়েখ কি করছেন, দামি দামি খাবার সবাই কিনে এক দস্তরখানে খাইতেছে। আর ওই যে মুরিদ হইতে গেছে, অনেক বড়, উনিও বড় মানুষ, নামটা ভুলে গেছে আমি, ওনাকে একটু ডাইল একটু রুটি দিয়া খাদেমকে বলতে চাই ওই সিঁড়ির কাছে নিয়ে আর খাইতে দাও। বুঝেন নাই? মনে করেন যে বড় বাংলাদেশের কোনো অফিসার আসছে আপনার কাছে, আপনি আপনার বন্ধু বান্ধব লোকজন নিয়ে ভালো ভালো খাবার খাইতেছেন, অফিসারকে পাত্তাই দেন নাই। আপনি এক দস্তরখানে একটু ডাইল রুটি দিয়ে বলছেন যে ওই সিঁড়িতে বসে খাও। তো আপনার অবস্থাটা কি হবে? এবং তার অবস্থাটা কি হবে যাকে আপনি দামি মানুষকে বলছেন যে তুমি ওই সিঁড়ির কাছে গিয়ে খাও, অথবা কিচেন রুমে গিয়ে খাও। মেহমান আসছে, মেহমানকে কোথায় পাঠাইছেন? কিচেন রুম। আপনারা ডাইনিং টেবিলে খাইতেছেন, খারাপ লাগবো না? এই যে খারাপ লাগাটাই ভিতরে অহংকারের আলাম। হ্যাঁ, কারণ যখন সে নিজেকে কুকুরের চেয়েও খারাপ মনে করবে, তখন তো তাকে ওই কিচেন রুমে খাইতে দিলেও তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যে আমি তো এমনি খারাপ, যারা আছে সবাই আমার থেকে ভালো, আমাকে তো আলহামদুলিল্লাহ কিচেন রুমে দিচ্ছে, টয়লেটে দেয় নাই, ভাগ্য ভালো। ঠিক কিনা বলেন? তখন তার ভিতরে এই ফিকির আসবে। ওই বুজুর্গ
যখন তাকে ওই দস্তরখানা দিয়ে দূরে পাঠাইছে ডাল রুটি দিয়া, ওখানে বসে খানা খাইতেছে আর তার চেহারার দিকে তাকাইতেছে যে দেখি তার চেহারায় কোনো পরিবর্তন আসছে কিনা। উনি তাকায় দেখতেছেন যে না, এত বড় মানুষকে আমি ওখানে পাঠাইছি দস্তরখানা দিয়া, আমরা ভিআইপি খাবার খাই, তাকে ডাল রুটি দিছি, তার চেহারায় কোনো পরিবর্তন আসে নাই। উনি নায়িকা বলছেন আলহামদুলিল্লাহ, আমি তো পরীক্ষা করতে চাইছিলাম, মাশাআল্লাহ অন্তরের মধ্যে নূর ঢুকছে। এটাই বুজুর্গদের চিকিৎসা। এক একজনকে এক একভাবে চিকিৎসা দেয়, বাস এই চিকিৎসায় যদি পাশ করা যায় তাহলে অন্তরে মজা ঢোকে, আল্লাহর সাথে এক সম্পর্ক তৈরি হয়। আমাদের তো অহংকারে সব খেয়ে ফেলাইছে, সব খেয়ে ফেলছে। একটা কথা আমরা শুনতে চাই না, এমনকি বয়ান পর্যন্ত আমরা শুনতে চাই না, ঠিক না? বয়ান যদি আমার বিরুদ্ধে যায় আমার মাথা গরম হয়ে যায়। অহংকারের স্তর কোথায় গেছে আল্লাহ জানে, আল্লাহ জানে। ভাই আমি তো নিজেকে মনে করবো যে আমি তো অধম নিকৃষ্ট, যদি আমার বিরুদ্ধে কোনো কথা যায় আমার তো এটাকে সংশোধন করতে হবে, আমি উল্টা রিয়াকশন দেখাইলাম, আমার তো সবই বরবাদ, সবই বরবাদ। এজন্য আল্লাহওয়ালা যারা ছিলেন সব সময় বিনয় নম্রতার সাথে তারা চলতেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইকে 2 পরীক্ষা দিয়েছেন, মিয়াজি নূর মোহাম্মদ জানজনবী রহমতুল্লাহ আলাই। এই দোনো পরীক্ষায় পাশ করার পর তখন উনি বলছেন যে হ্যাঁ ভাই তুমি পাশ করছো, আমার সাথে তুমি সম্পর্ক করতে পারো। এইভাবে আল্লাহওয়ালারা এক একজনকে ইসলাহ করছেন, পরীক্ষা করছেন। হ্যাঁ দেখেন, অহংকার মানুষের জিন্দেগির সব কিছু বরবাদ করে। এক ঘটনা আমি বয়ান করছি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বয়ান করছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাআহু শাইতান। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর নবী আমার, আপনি আপনার উম্মতের কাছে ওই আলেমের ঘটনা বয়ান করে দেন যাকে আমি অনেক নিদর্শনাবলী দান করলাম, অনেক যোগ্যতা আমি আল্লাহ তাআলা দান করলাম। ফানসালাখা মিনহা, এই নিদর্শনাবলী থেকে বের হয়ে গেল। ফাতবাহু শাইতান, শয়তান এই আলেমকে ইমাম বানাইয়া নিল, এই বান্দা গোমরাহ হয়ে গেল। আল্লাহ তাআলা কত যোগ্যতা দিয়েছিলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখলো আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমকে কত বড় আলেম বানাইছিলেন। আর একটা একটা ক্লাসের মধ্যে 10,000 তোয়াক্কালি থাকতো, লেখার জন্য 10,000 ছাত্র থাকতো। ক্লাসের মধ্যে এমনও তো ছাত্র থাকে যারা কিছু লেখে না, শুধু বসে বসে শোনে। তাহলে বোঝা গেল তার এক এক ক্লাসের মধ্যে 10,000-এর বেশি ছাত্র বসতো। এই আল্লাহ তাআলার বান্দা মুস্তাজাবুদ দাওয়াত, এই আলেম মালিকের কাছে যা চায়, যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইটাই দান করে দেয়। শুধু তাই নয়, এই বান্দা ছিল আল্লাহ তাআলার সাথে পরামর্শ করে করে কাজ করতে পারত। যে কোনো বিষয় সামনে আসতো, রাত্রেবেলা আল্লাহর সাথে পরামর্শ করে বান্দা কাজ করত। শুধু তাই নয়, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম দান করছেন, যে ইসমে আজমের মাধ্যমে সব যেগুলো সম্ভব না তাকে অসম্ভবকে সম্ভব করা যায়। শুধু তাই নয়, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখলো এই আল্লাহ তাআলার বান্দা এত বড় আলেম, যদি আসমানের দিকে তাকাইতো তার নজরটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইয়া যাইত, আল্লাহর আরশ পর্যন্ত বান্দা দেখতে পাইত। আল্লাহ তাআলা নিজে তার ঘটনা কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও পয়গম্বর, আপনি ওই আলেমের ঘটনা বয়ান করেন যাকে আমি আমার বিভিন্ন নিদর্শনাবলী দান করলাম। এমন যোগ্যতা, এমন এমন জিনিস আল্লাহ দিয়েছেন যা দুনিয়ার কাউকে দেন নাই। ইসমে আজম দান করছেন, মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন, আল্লাহর সাথে পরামর্শ করার যোগ্যতা দিয়েছেন। আসমানের দিকে তাকাইলে আরশ পর্যন্ত বান্দা দেখতে পাইতো। সব যোগ্যতা থেকে বান্দা বের হয়ে গেল। আমার আল্লাহ বলেন ফানসালাখা মিনহা, এই বান্দা সব যোগ্যতা থেকে বের হয়ে গেল।
কারণ বান্দা আল্লাহর বিরুদ্ধে কিতাব লিখছেন। আনলাইসা লিল আলামি সানি', বান্দা একটা কিতাব লিখছেন, যেই কিতাবের নাম হলো এই দুনিয়া কেউ বানায় নাই, এই দুনিয়া এমনি এমনি হইল। এত বড় যোগ্যতা আল্লাহ দিল, এই বান্দা আল্লাহকে অস্বীকার করলো। এর কারণ হলো বান্দার মধ্যে অহংকার ঢুইকা গেছে। এই বান্দাকে আল্লাহ তাআলা গোমরা বানিয়ে দিলেন। কত বড় গোমরা! অহংকারের কারণে গোমরা হয়ে গেল বান্দা। কত বড় গোমরা হলো! কয় শয়তান তাকে ইমাম বানাইয়া নিল। শয়তান হলো মুক্তাদি, আর এই আলেমকে শয়তান ইমাম বানাইলো। এই আলেম শয়তানকে যেমন বলে শয়তান তেমনই চলে, যেই পরামর্শ দেয় সেইটাই মাইনা চলে। এ বান্দা, আল্লাহ তাআলা এত বড় বানাইলেন, এত বড় বানানোর পরে আবার আল্লাহ গোমরা বানায় দিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, তাকে এত যোগ্যতা দেওয়ার পর আবার এত নিচে তাকে কেন নামায়া দিলেন? আল্লাহ তাআলা তখন জবাব দিয়েছেন, শোনো, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম, এই বান্দাকে এত যোগ্যতা আমি দান করলাম, এত নেয়ামত আমি দান করলাম, কিন্তু বান্দা এই নেয়ামত পাওয়ার পরে একটা দিনও আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নাই। আল্লাহর বান্দা যদি ওয়ালাউ শাকারানি ইয়াওমান মিনাল আইয়াম, সারা জীবনে একটা বারও যদি শুকরিয়া আদায় করত, মা সালাবতুহু কত্তু, এই যোগ্যতা আমি চিনাইয়া নিতাম না, এই নিয়ামত আমি কোনোদিন চিনাইয়া নিতাম না। আমার বান্দা জিন্দেগিতে একটা শুকরিয়া আদায় করে নাই। যেই বান্দার মধ্যে অহংকার, ওই বান্দা কোনোদিন শুকরিয়া আদায় করে না। এই জন্য অহংকার পতনের মূল, ঠিক কিনা বলেন? দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক কিছু দেন, আবার আমার আল্লাহ তাআলা সব কিছু নিয়ে যান। আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এ বান্দা, হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করেছেন। স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসা, হঠাৎ করে একজন ভিক্ষুক তাদের দরজার মধ্যে এসে আওয়াজ দিল। বিবি গেল ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষা দিয়ে যখন বাসার মধ্যে ফেরত আসলো, তখন তার চেহারাটা একেবারে বিবর্ণ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। স্বামী জিজ্ঞাসা করলো, বিবি গো আমার, কি ব্যাপার, কারণটা কি? তুমি তো গেছিলা মন খুশি অবস্থায়, কিন্তু আইসা তোমার মধ্যে এমন আতঙ্ক কেন দেখা যায়? বিবি বলে, স্বামী গো আমার, একটা আশ্চর্য ঘটনা দেখলাম, এই কারণেই তো আমার বড় ভয় অন্তরের মধ্যে চলে আসছে। কি আশ্চর্য ঘটনা দেখলা? কয়, যেই লোকটা ভিক্ষা নিতে আসলো, এই লোকটা এক সময় অনেক বড় লোক ছিল। শুধু তাই নয়, এই লোকটার সাথে আমার বিবাহ হয়েছিল। আমার স্বামী, আমার সাবেক স্বামী অনেক বড় কোটিপতি ছিল, কিন্তু এক সময় এমন হলো, গরিব হইতে হইতে এমন পরিস্থিতি হলো, আমাকে সে তার বিবি হিসাবে রাখতে পারে নাই, আমাকে তখন তালাক দিয়ে দিল। আপনার সাথে পরে আমার বিবাহ হলো। স্বামী বলে, বিবি গো শোনো, এর থেকেও বড় আশ্চর্য ঘটনা আমি তোমাকে শুনাই। একদিন তোমার মনে আছে কিনা, স্বামী স্ত্রী বসা ছিল, ওই টাইমে একটা ভিক্ষুক তোমার দরবারে আসছিল, ভিক্ষা নেওয়ার জন্য আগমন করছিল। তখন তোমার স্বামী রেগে তাকে গিয়া ঘর থেকে তাড়াইয়া দিল, কোনো ভিক্ষা দেয় নাই। এমন ঘটনা তোমার মনে পড়ে কিনা? বিবি বলে, হ্যাঁ, একদিন এমন ঘটনা ঘটছে। কয়, যেই লোকটা ভিক্ষা আনার জন্য গেছিল, ওই লোকটা ছিলাম আমি। আজকে আল্লাহ আমাকে এত ধন সম্পদের মালিক বানাইলো, একটা টাইম আমি ভিক্ষুক ছিলাম। আবার যেই তোমার স্বামী এত বড় লোক ছিল, এখন আল্লাহ তাকে ভিক্ষুক বানায় দিছে। এ বান্দা, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা যেমন দেন, আবার নেওয়ার ক্ষমতা আছে না নাই? 6টা আমলের দ্বারা অহংকার দূর করা সম্ভব। 1 নম্বর আমল, নিজের জিন্দেগির শুরু নিয়ে চিন্তা করো, আমি শুরু তো কেমন ছিলাম? আবু বকর সিদ্দিক বলেন, শোনো, মানুষের আবার কিসের অহংকার? যেই মানুষগুলো 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হইল, যেই মানুষ
দুইবার পেশাবের রাস্তা থেকে বের হইল, ওই মানুষগুলোর আবার কিসের অহংকার? হে দুনিয়ার মানুষ, যার যত বড় ক্ষমতা, যে যত টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, সবাই দুইবার মানুষের পেশাবের রাস্তা দিয়ে বের হইল। একবার বাবার পেশাবের রাস্তা, আর একবার মায়ের পেশাবের রাস্তা। এই এক চিন্তা যদি করা হয়, আমাদের কোনো অস্তিত্ব নাই। শুরুই হলো নাপাক পানির মাধ্যমে। সুতরাং আমি নাপাক পানি দিয়ে তৈরি, আমার কি অহংকার? এই হলো 1 নম্বর চিন্তা। 2 নম্বর হলো বর্তমান নিয়ে কল্পনা করো। বর্তমান তোমার পেটের মধ্যে 2টা ময়লার ট্যাঙ্কি আছে না নাই? একটা সেফটি ট্যাঙ্কি, একটা হলো পায়খানার ট্যাঙ্কি, আর একটা হলো পেশাবের ট্যাঙ্কি। এ বাবা বলেন, আল্লাহ তাআলা চামড়া দিয়া আবরণ দিয়া ঢাইকা রাখছেন। এই ট্যাঙ্কি 2টা যদি বের করে দিতেন, ওই সংসদ ভবনে আপনাকে যাইতে কেউ দিত নি। অনেক রোগী মানুষকে দেখবেন পেশাবের ট্যাঙ্কি বাহিরে আছে না? এ বাবা, যদি এখন আপনাকে এই পেশাবের ট্যাঙ্কি এবং পায়খানার ট্যাঙ্কি বের করে দিতেন, এই সমাজের কোনো মানুষ আপনাকে সমাজের কাজের মধ্যে ডাকতো না। আপনি চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়াইলে কেউ একটা ভোট আপনাকে দিত না। ওই সংসদের মধ্যে কেউ আপনাকে ডাকতো না। বর্তমানে রানিং আপনার আমার পেটের মধ্যে 2টা সেফটি ট্যাঙ্কি আছে। আল্লাহ তাআলা এগুলোকে ঢাইকা রাখছেন। এইটা নিয়ে কল্পনা করলে অহংকার চলে যাবে। 3 নম্বর হলো মরণ নিয়ে কল্পনা করো। ওই কবরের মধ্যে যখন যাইব, মাটির মধ্যে শুয়ে থাকবো, পোকা মাকড় আমার পেটের মধ্যে ঢুকবে, মাথার মধ্যে ঢুকবে, কানের মধ্যে ঢুকবে, চোখ 2টা কোলে পানিগুলো সাইড দিয়া পড়ে যাবে। আমার কোনো কিছু বলার ক্ষমতা নাই। পিঁপড়ায় কামড়াবে, পোকা মাকড়ে কামড়াবে, সাপ বিচ্ছু কামড়াবে, একেবারে নিথর দেহ পড়ে থাকবে। অহংকারের কিছুই নাই। এই টাকা পয়সা আমার সাথে কিছুই যাবে না। আসছিলাম যেমন খালি হাত, যাব তেমন খালি হাত। একেবারে কিচ্ছু আমার সাথে যাবে না। ওই মাটির নিচে সবাই ঘুমাবে। আমার বাবা ঘুমাইলো, দাদা ঘুমাইলো, আপনার বাবা দাদা ঘুমাইলো। এ যুবক, তোমারও সিরিয়াল সামনে আসতেছে কিনা? সবাই ওই মাটির মধ্যে ঘুমাবো। ওইটার কল্পনা করো যুবক, হাড্ডিগুলো ছুটে ছুটে পড়ে যাবে। তোমার শরীরের দেহের রক্ত মাংস সব আলাদা হয়ে যাবে। পোকামাকড়ে তোমাকে খাইব, কিছু বলার ক্ষমতা তোমার নাই। এই 3টা কল্পনা যদি কোনো বান্দা করে, এই বান্দার মধ্যে অহংকার থাকার কথা না। আরো 3টা আমল আছে, মোট 6টা আমল। 4 নম্বর হলো যেই নেয়ামতের কারণে অহংকার, চেহারা সুন্দর অহংকার, টাকা পয়সা গাড়ি বাড়ি অহংকার। কল্পনা করো, এটা আমার আল্লাহ তাআলার দান। ঠিক কি? যেই বড় পয়সার মালিক হইলাম দিল কে? আল্লাহ। এই বাড়ির মালিক হইছেন দিল কে? আল্লাহ। আপনার থেকে ভালো ছাত্র, 1 নম্বর ছাত্র, জীবন যাপন করে, বড় কষ্ট ক্লেশ করে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে টাকার মালিক বানাইছেন, গাড়ি বাড়ির মালিক বানাইছেন। এ বান্দা চিন্তা করেন, যদি যোগ্যতার কারণে পাওয়া যাইতো, যেই ছাত্র 1 নম্বর, ওই ছাত্র সবকিছুর মালিক হইতো। কিন্তু না না, 1 নম্বর ছাত্র চায় চিন্তায় খায়। আল্লাহ আপনাকে কত ভালো রাখছেন, যা কিছুর মালিক হইছেন সব কিছু আল্লাহর দান। ঠিক কি না? 2 নম্বর হলো এই যে আল্লাহ দিছেন, এটা কি আমার যোগ্যতার কারণে না দয়া করে দিছেন? হ্যাঁ, 1 নম্বর আল্লাহর দান, 2 নম্বর হলো যে আল্লাহ দান করছেন আমার যোগ্যতার কারণে না, বরং আল্লাহ তাআলা দয়া করে দান করছেন। 3 নম্বর হলো যা দিছেন এটা আবার নিয়ে যাইতে পারেন কিনা? আবার আল্লাহ তাআলা নিয়ে যাইতে পারেন। মুহূর্তের মধ্যে কত নজির দুনিয়ায় আছে। রাজা ছিল, সাথে সাথে শেষ হয়ে গেল। আমাদের দেশেই তো আছে। হ্যাঁ, কত বড় ক্ষমতা, মুহূর্তে সব শেষ। আল্লাহ, আল্লাহ তাআলার মালিক। সুতরাং আমি চিন্তা করব, যা কিছু আমি পাইছি এটা আল্লাহর দান। 2 নম্বর, আমাকে আল্লাহ আমার যোগ্যতার কারণে দেয় নাই, আল্লাহ অনুগ্রহ করে দিয়েছেন। 3 নম্বর, যেটা দিছেন এটা আবার নিয়ে যাইতে পারে। এই 3টা কল্পনা, এবং আমার জীবন নিয়ে 3টা কল্পনা, আমার শুরু, বর্তমান
এবং শেষ। এ নিয়ে যদি কল্পনা সঠিকভাবে মোরাকাবা করা যায়, ভিতর থেকে অহংকার বের হয়ে যাবে। তবে অহংকারের বড় চিকিৎসা হলো আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া তাদের ঔষধ মতো যদি সেবন করা যায়, তাহলে অহংকার কমে, না হলে কিন্তু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আপনি একা একা চেষ্টা করবেন, এটা আরো বাড়বে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া নিজের জীবনকে পরিশুদ্ধ করার তৌফিক নসিব করেন। আমার ভিতর থেকে যত অহংকার আছে সবগুলো বের করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে পরিশুদ্ধভাবে আল্লাহ যেমন চান ইসলাম এমন ইসলাম করে এই দুনিয়ায় থাকার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।